গেল ৫ আগস্ট কর্তৃত্ববাদী ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মাস খানেক পরই হঠাৎ অস্থির হয়ে ওঠে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। সেই রেশ কাটতে না কাটতেই সামনে আসে পোশাক শ্রমিকদের বাৎসরিক মজুরি বৃদ্ধির বিষয়। শ্রম আইনে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির হার প্রতিবছর ৫% কথা উল্লেখ থাকলেও এবার ১৫% বৃদ্ধির দাবি করেন শ্রমিকরা। যদিও শুরু থেকেই এতে সম্মতি ছিল না সরকার কিংবা মালিক পক্ষের। পরে সরকারের সাথে আলোচনার পর শ্রমিক সংগঠনগুলো ১২% বৃদ্ধির দাবি জানায়। আর ৭% বৃদ্ধির বিষয়ে বরাবরই সম্মতি জানিয়ে আসছিল পোশাক মালিকরা। এমন প্রেক্ষাপটে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত হয় এ খাতের শ্রমিকদের বাৎসরিক মজুরি বৃদ্ধি ও নিম্নতম মজুরি নির্ধারণে মালিক শ্রমিকদের নিয়ে কমিটি। সোমবার বিকেলে সচিবালয়ে শ্রম সচিবের সভাপতিত্বে এই কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয় পোশাক শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট ৯% করার, যা চলতি মাস থেকেই কার্যকর হবে বলে জানান শ্রম উপদেষ্টা। বিদ্যমান শতকরা ৫% বেতন বৃদ্ধির সাথে আরও শতকরা ৪% যুক্ত করে সর্বমোট ৯% বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো। নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা ৫% বিদ্যমান থাকবে। রাইট, কমিটি কর্তৃক সুপারিশকৃত বাৎসরিক ইনক্রিমেন্ট শতকরা ৪% বৃদ্ধি ১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে, যা জানুয়ারি মাসে পদীয় বেতনের সাথে প্রদান করতে হবে। দেশের পোশাক খাত ঘিরে দেশি বিদেশি চক্রের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে উপদেষ্টা আরও জানান, পর্যায়ক্রমে শ্রমিকদের সব দাবি মেনে নেবে সরকার। বাংলাদেশের গার্মেন্টসকে টেনে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে, ইন্টারনাল এক্সটার্নাল। তার মধ্যে আমাদের অনেক শ্রমিক ভাইরা আছেন যারা হয়তো না বুঝেই কাজটা করছে। দাবি দেওয়া আছে, ডেফিনেটলি দাবি দেওয়ার প্রেক্ষাপট ঠিক আছে, কিন্তু এই যে অস্থিতিশীলতা করাতে অনেক সমস্যা হচ্ছে। কারণ আমাদের গার্মেন্ট না থাকলে শ্রমিক ভাইদেরও আর কর্মসংস্থান হবে না। এটার ক্ষতি হলে আমরা সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হব। বৈঠকে মালিক ও শ্রমিক পক্ষের সম্মতিতে সবশেষ নিম্নতম মজুরি নির্ধারণ না হওয়া পর্যন্ত ইনক্রিমেন্টের সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানান এই উপদেষ্টা। দ্রুতই পোশাক খাতে স্থিতিশীলতা ফিরবে বলেও মনে করেন তিনি। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।